কৃষকের পেটে লাথি মেরে যারা সার নিয়ে ফাইজলামি করতেছে দয়া করে তাদের দৌরাত্ম্য থামান। এক ডিলারের গুদাম ভেঙে প্রায় ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সার না পেয়ে কৃষকদের মধ্যে তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয়। ২৩ আগস্ট বেলা ১১টার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। আমি কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সাহেবকে বলবো, দয়া কইরা যেই সমস্ত অসাধু ব্যবসায়ী আর ডিলাররা মিলা এই যে কৃত্রিম সংকট তৈরি করতেছে সারের, তাদের লাগাম টাইনা ধরেন, অন্যথায় সরকারের ইমেজ কিন্তু নষ্ট হইতেছে। আপনারা যতই কৃষি কার্ড দেন, যতই কৃষি ঋণ মৌকুব করেন ১২,০০০ কোটি টাকা, কোনো লাভ নাই কিন্তু। কারণ কৃষক ইনস্ট্যান্ট বুঝে, আজকের খবর বুঝে, তার আজকে সার দরকার। তিনি বারবার পাগলের মতো ঘুরতেছেন ডিলারের কাছে, সার পাইতেছে না। বাধ্য হয়ে তারা গুদামের দরজা ভাঙ্গে সার নিয়ে চলে যাইতেছে। এই যে অস্বস্তিকর পরিবেশ, এইটা কিন্তু বেশি দিন চলতে পারে না। দয়া কইরা এই দৌরাত্ম্য কমান। যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা অসাধু ডিলার আছে, যারা অসাধু কর্মকর্তা আছে, তারা কি করতেছে জানেন? সরকার বরাদ্দ দিতেছে একটা এলাকায় ৭০,০০০ টন বা ৫০,০০০ টন, তারা সেইখান থেকে ডিলার পর্যায়ে উত্তোলন করতেছে কত জানেন? ২০,০০০ টন, ৩০,০০০ টন। বাকি ২০,০০০ টন তারা কালোবাজারিতে নিয়ে এসে খোলা বাজারে বিক্রি করতেছে বিভিন্ন অসাধু ব্যবসায়ী দিয়ে। এবং সরকার যে ভর্তুকি দেয় সারের জন্য, এই ভর্তুকির সুবিধা আর কৃষক পাইতেছে না, তাকে পুরো দামেই সার কিনতে হইতেছে। তো কথা হয়েছে, এটা কিন্তু ভালো খবর না। এইটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এই সরকারের জন্য। দয়া কইরা এদের দৌরাত্ম্য কমান। এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের এত ভালো কাজ কোনোটার কিন্তু কোনো দাম থাকবে না। দয়া কইরা এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের থামান, এই সমস্ত ডিলারদের থামান, এই সমস্ত অসাধু কর্মকর্তাদের থামান। এরই মাঝে বেশ কিছু অসাধু কর্মকর্তা, অসাধু ডিলার এবং অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে, শাস্তির আওতায় আনা হয়েছে। এটা যদিও স্বস্তির খবর, কিন্তু এটা কিন্তু পর্যাপ্ত না। যে পরিমাণ সংকট এরা তৈরি করছে, কৃত্রিম সংকট, এইটা কিন্তু আপনাদের সরকারের ইমেজ নষ্ট করতেছে। আমাদের ১৩.৫ লক্ষ মেট্রিক টন সার মজুদ, অথচ কৃষক সার পাইতেছে না। কেন পাইতেছে না? বন্টন অব্যবস্থাপনায়। এই বন্টন অব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার দ্রুত পদক্ষেপ নেন। এগুলো কখনোই মাইনা নেওয়ার মতো না। আপনি অনেক স্বপ্ন দেখাইতে পারেন, অনেক আশা দিতে পারেন, কিন্তু কৃষকের এখন সার দরকার, তার এখন বড় মৌসুম চলতেছে। দয়া করে কৃষকের দিকে তাকান। কৃষক যদি না বাঁচে, দেশ কিন্তু বাঁচবে না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ৭০% মানুষ কৃষির সাথে যুক্ত। আমি নিজেও একজন কৃষকের সন্তান। দয়া করে সারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন। এইখানে কোনো প্রকার ছাড় দিয়েন না। যেই সমস্ত অসাধু ব্যবসায়ী, অসাধু ডিলার, অসাধু কর্মকর্তারা নিজেদের স্বার্থের জন্য সরকারের ইমেজ নষ্ট করতেছে, কৃষকদের কষ্ট দিতেছে এবং বাংলাদেশের যে কৃষি উৎপাদন এইটা ব্যাহত করতেছে, দয়া করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেন।